সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমরা দেশের বাহিরে থেকেও কীভাবে হালাল উপায়ে মাংস কিনি সেই ব্লগটাই শেয়ার করব। আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আজকে আমি হালাল উপায়ে মাংস কেনার জন্য একটা ফার্মে চলে এসেছি। এটা কিন্তু রোম শহরেই, আমার বাসা থেকে যেতে খুব একটা সময় লাগে না, বাসার খুবই কাছে। তো যাই হোক, এখান থেকে আমরা সব সময় মাংস কিনে থাকি। এখানে মাংসটা কিনলে সুবিধা হচ্ছে আপনি যেটা পছন্দ করবেন সেটা নিতে পারবেন এবং হালাল উপায়ে জবাই করে আপনি নিতে পারবেন। এটা খুব ভালো লেগেছে। তো এখন আমি দেখব এখানে কি কি আছে। ডিসেম্বর মাসে কিন্তু ইউরোপে প্রচণ্ড ঠান্ডা পড়ে। এই সময় ফার্মে আসলে অনেক বেশি হাঁস মুরগি থাকে না। তারপর আমি প্রথমে দেখে নিব এখানে কি কি আছে। এখানে মুরগিগুলো কিন্তু অনেক সুন্দর। এই পাশেও আছে, আবার ফার্মের ওই পাশেও অনেক মুরগি আছে, সেগুলো আমি দেখব, আপনাদেরও দেখিয়ে দিব। এখানে মুরগিগুলো কিন্তু খুব সুন্দর। আর এখানে সবচেয়ে ভালো লেগেছে, আপনার যেটা পছন্দ হবে আপনি নিজে ধরে আনতে পারবেন। আর এখানে এই পাশে এখানে যে মুরগিগুলো আছে এগুলো কিন্তু বিক্রির জন্য না। আর আমার এখানে মুরগিগুলি খুব পছন্দ হয়েছিল। যখন জিজ্ঞেস করলাম তখন বলল যে এখানে যে মুরগিগুলো আছে শুধু এই জায়গাটুকুর যে মুরগিগুলো আছে এগুলো বিক্রির জন্য না, এইটুকু ছাড়া বাকি এই পাশে যা আছে যেটা পছন্দ করব সেগুলোই কিনে নিতে পারবো। আমার এই মোরগটা খুব পছন্দ হয়েছিল। এখানে অনেক ধরনের হাঁস আছে। এই হাঁসগুলি আমি সাধারণত নিয়ে রান্না করি। এখানে দেশি হাঁস, তারপরে চায়না হাঁস, রাজহাঁস, সব ধরনের হাঁস এখানে পাওয়া যায়। এখান থেকে হাঁস মুরগি কিনলে কেমন খরচ পড়ে সেটা আমি আপনাদের একটু পরে জানিয়ে দিচ্ছি। এখানে ভেড়া আছে, ছাগল আছে, গরু আছে, সব কিছুই পাওয়া যায়। আপনি পছন্দ করবেন, তারপর দাম ওরা বলে দিবে, সেই দামে আপনাকে কিনে আনতে হবে। আপনি আপনার পছন্দ মতো হালালভাবে এটাকে আপনি নিয়ে নিতে পারবেন। আর এই পাশে আরও মুরগি আছে, সেটাও আমি দেখব। আর এখানে যত দিকে চোখ যায় এগুলো কিন্তু সব ওদের নিজস্ব জমি। এখানে কিন্তু ওরা শাকসবজিও চাষ করে, সেটাও বিক্রি করে, সেটাও আমি একটু পরে আপনাদের দেখিয়ে দিব যেখানে ফ্রেশ কী কী শাকসবজি বিক্রি করে। আর এখানে যে মুরগিগুলো আছে এগুলো আমার পছন্দ হয়েছে। আমি এই ফার্মে এসেছিলাম দেশি মুরগি কেনার জন্য, কিন্তু ঠান্ডা পড়ে গেছে ডিসেম্বর মাস, সেজন্য এখানে দেশি মুরগি এখন পাওয়া যাচ্ছে না। তবে সামার আসলে কিন্তু এখানে দেশি মুরগিটাও পাওয়া যায়। আমি সম্পূর্ণ ফার্মটা ঘুরে মুরগি পছন্দ করলাম, জিজ্ঞেস করলাম আমি এখন মুরগি নিব। আমাকে জিজ্ঞেস করছে তোরা ধরে নিবি না আমি ধরে দিব। তো এখানে কিছু মুরগি ওরা ধরে দিচ্ছে, আর পরে কিছু মুরগি আমরা ধরে আনবো। আসলে ধরে আনতেও কিন্তু একটা অন্যরকম ভালো লাগে। আসলে ফার্মে এসে মনে হচ্ছে আমি বাংলাদেশি গ্রামে এসেছি, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। তো যাই হোক, এবার আমি নোহার পাপাকে বলবো যাও কিছু মুরগি ধরে আনো। তো এখন যাবে কিছু মুরগি ধরবে। এটাও একটা মজা, বাচ্চারা অনেক মজা করেছে। ধরো সুন্দর দেখে ধরো। হ্যাঁ, সুন্দর দেখে ধরবা। হ্যাঁ, নোহার আব্বু মুরগি ধরে খুবই মজা পেয়েছে, তার নাকি ছোটোবেলার কথা মনে পড়ে গেছে, দেশে থাকতে নাকি এরকম মুরগি ধরতো। যাই হোক, আমারও দেখতে খুবই ভালো লাগছে, তাই ভাবলাম আমি একটু মুরগি ধরে দেখি কেমন লাগে। খুবই ভালো লাগছে। আর এদিকে আমার ছোট বাচ্চাটা খুবই পছন্দ করেছে মুরগি দেখে, সে মুরগিকে আদর করবে। এই ফার্মের মধ্যে কিন্তু ছোট একটা দোকান আছে, এখানে আপনি চাইলে এখান থেকে মাংস কিনে আনতে পারবেন। তবে আবার চাইলে ধরে ফ্রেশটা কিনে আনাই ভালো, আমার কাছে মনে হয় নিজের আল্লাহু আকবার বলে হালাল করে আনা যায়। আর এখানে যে সবজিগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনাদের নিজস্ব জমিতে একেবারে কোনো রকম মেডিসিন ছাড়া উৎপন্ন করা হয়। আপনি চাইলে এখান থেকে এই সবজিগুলো বা ফলমূলও কিনে আনতে পারবেন। এখানে কিন্তু মধু পাওয়া যায়, নিজের হাতে ভাঙানো অলিভ অয়েল পাওয়া যায়। এবার মুরগিগুলোকে আমরা আল্লাহু আকবার বলে হালাল করে কেটে নিব, আর ওরা কিন্তু পরিষ্কার করে দেবে। যাই হোক, দাম কিন্তু খুব একটা না। আমরা যখন সুপার মার্কেটে হাঁস কিনতে যাই তখন কিন্তু আমাদের কাছ থেকে 7 থেকে 9 টাকার মধ্যে দাম পড়ে কেজি, 7 ইউরো, 8 ইউরো বা 9 ইউরো। আর এখান থেকে যদি আপনি হাঁস কিনতে যান তাহলে আপনার 8 টাকা কেজি পড়ে, একই দাম পড়ে। কিন্তু এখান থেকে কিনতে গেলে আপনি ফ্রেশ পাচ্ছেন আর হালাল পাচ্ছেন। বাজারের দামের সাথে এই ফার্মের হাঁস মুরগির দামে খুব একটা ডিফারেন্স নাই, 1 টাকা এদিক ওদিক হতে পারে। তো যাই হোক, আমি এখান থেকে মুরগি কিনি, হাঁস কিনি, আমার কাছে খুবই ভালো লাগে।
আর মাঝে মাঝে এখান থেকে কিন্তু ছাগলও কিনা হয়। ছাগলটা কিনলে একটু প্রবলেম হয়, কারণ একা ছাগলটা সম্পূর্ণ প্রসেস করতে একটু সময় লেগে যায়। আমরা আজকে এখানে নিচে সবজি চাষ করে, আমি দেখাচ্ছি। এই যে আমার পিছনে দেখা যাচ্ছে এটা সবজি চাষ করে। আমি গাড়িতে উঠে যাবো। হ্যাঁ, আর ছাগলটা থাকে ওই যে এখানে ঘোড়া, ছাগল, অনেক কিছু আছে। তো যাই হোক, আমাদের ইয়ে শেষ, গাড়ি চলে আসছে, আমরা এখন চলে যাবো। আমি উঠে যাবো। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আরও কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য আল্লাহ হাফিজ।